عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد سيدنا এ যুবক ভাই শুনে, আমি জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি মাও নাই বাবাও নাই। একটু দিলটা নরম করে দেন, মনটা নরম করে দেন। আজকের মাহফিল কার জন্য জানি জীবনে শেষ মাহফিল হয়ে যায়। এত রেকর্ড বলছি বাবারা রে, আমি জানি না কার জানি আব্বা কাকা তোর কবরস্থানে শুয়ে রয়েছে, কার জানি স্ত্রী, কার জানি স্বামী। বাবার আগে অনেকের ছেলে কবরে শুয়ে রয়েছে, মৃত্যুর কোনো বয়স নাই। জোরে জোরে কোন ঠিক কি? আমরা নবীর পাগল, মুর্শিদের পাগল, ওলিয়া উলিয়ার পাগল, তরিকতের পাগল। কারণ এই বাংলাদেশ যত ইসলামী দল দেখেন না কেন, কোন ইসলামী দল এ যাতে ইসলাম আনে নাই। এ বন্ধু শোনে, এ যাতে ইসলাম আনছে আল্লাহর ওলিরা। আল্লাহু আকবার। এই জন্য বাবা নবীর প্রেম ছাড়া কোনো উপায় নাই। যেই নবী কবরে, যেই নবী হাসরে, যেই নবী ফুলসিরাতের গোড়ায়, নবী ছাড়া কোনো উপায় নাই রে। এই জন্য একটু দিলটা নরম করে বলেন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হয় আপনাদের? নবীর নাম নিলে কোনো অসুবিধা আছে? নবী আছে যেখানে আল্লাহ আছে সেখানে, নবী নাই যেখানে আল্লাহ নাই সেখানে। এই জন্য মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ। নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, বলুন নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনা শোনে, বলুন প্রেমের ডুরি বান্দরে মদিনা শোনে। মদিনার সাথে প্রেম ডুরি বাঁধতে হবে, কারণ প্রেমিক প্রেমিকার শেখ দিতে পারে। মা সন্তানকে কষ্ট দেয়, সন্তান মা বাবাকে কষ্ট দেয়। বন্ধু বান্ধব আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, ভালোবাসার মতন যদি নবীকে আপনি কলিজা দিয়ে ভালোবাসতে পারেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনাকে আমাকে ছাড়া জান্নাতে যাবে না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এজন্য একটু মুহাব্বতে বাবা যুবক ভাইয়েরা যেখানে আছে, জীবনে কত গান গাইলাম, বন্ধু বান্ধবের গান, শেখ খাইলেতে সিফাত কিয়া গান গায়, আছে কি না? বান্ধবী লেগে থেকে বিড়ি টানে সিফাত কিয়া গানটা খায়, এরকম কোলাহল বাংলাদেশে আছে কি না? নবীর প্রেমে একটু শানে মোস্তফা গাইলে কলিজা শীতল হয়, নবী খুশি হয়। নবী আছে যেখানে আল্লাহ আছে সেখানে। যেরকম ঠিক কিনা? এই জন্য আমরা নবীর গান গাইব। কার গান? নবী। আর যেরকম কার গান? একটু মহব্বতে জবান করে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, আরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের সনে, হায় হায় প্রেমের ডুরি বান্দরে মদিনা সনে। আল্লাহ বানাইলেন কত জাতি, ওরে হইল না তার প্রেম প্রীতি। ওরে মানব জাতি হয় রে পয়দা প্রেমের কারণে, ওরে মানব জাতি হয় রে পয়দা প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
ইল্লাল্লাহ জবানে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি ما في قلبي خير الله بولن حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله زبان نور محمد صلى الله لا إله أجر لا إله لا بد لا إله لا إله إلا الله شب لا إله إلا الله أجر لا إله إلا الله আমরার মনের বেদনা আমরা যাব সোনার মদিনা ওরে ঘুমের ঘরে লইয়া যাইও আল্লাহ ঘুমের ঘরে জবানে ঘুমের ঘরে লইয়া যাইও ওই যে সোনার মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করব কার আল্লাহ আল্লাহর জিকির নিয়ে কোনো দলাদলি আছে হুজুরকে মধ্যে দলাদলি বিড়াবিড়ি আছে কিন্তু জিকির নিয়ে কোনো দলাদলি নাই জিকির কার আল্লাহ আর আওয়াজে জিকির কার জিকির করলে গুনাহ হয় না গুনাহ মাফ হয় সোনাকান্দা দরবারে জিকির আছে কি নাই পীর কাশেমপুর জিকির আছে কি নাই রাজা চকিদার দরবারে জিকির আছে কি নাই বাবা শাহজালাল শাহপুরের দরবারে জিকির আছে কি নাই সুতরাং জিকির কার আল্লাহ জিকরান কাসীরা আল্লাহ বলেছেন বেশি করে জিকির করো জিকির করতে ওযু লাগে না পাঞ্জাবি টুপি লাগে না গোসল লাগে না 24 ঘন্টা জিকির হবে কার আল্লাহ জিকির করলে স্পেশাল তিনটা সুযোগ অপটকন হাদিয়া এক মরা কলবটা জিন্দা হয় দ্বিতীয়ত হলো গুনাহ মাফ হয় সিনা সাফ হয় জিকির করলে বান্দা থেকে বন্ধু হয় আল্লাহর ওলি হয় জবান খুলে বলেন আল্লাহু আকবার এই জন্য অনেকে আছে জিকির নিয়া জিকির করলে ব্যঙ্গা করে সুন্নিরা এরা খালি জিকির করে সুন্নি কো সালাম হই জিকির সুন্নি কো মূলধন হলো রহমাতুল্লিল আলামিন আর যখন ঠিক কিনা আমার ভাইরা এই জন্য একটু মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আমরা জিকির করব রাস্তাঘাটে দোকানপাটে এখনো যারা চলে আছেন মেহেরবানি করে চলে আসুন উচ্চ আওয়াজে মহব্বতে বলেন আল্লাহু আকবার একটা জবান বন্ধ রাখবেন না ইসমে যা আল্লাহ 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 আমি দুবুদি যাব মুর্শিদ প্রেম শাহ করে আমি ডুবুদি যাব দয়াল প্রেম শাহ করে ওরে বাঁচাও বাঁচাও দয়াল আমারে মাশাআল্লাহ পাগল মওয়ান একবার কবলি না রে তোর হইব রে মরওয়ান মারহাবা তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী নবী নুরি দোর পাগল মওয়ান একবার কবলি না রে তোর হইব রে মরওয়ান মাশাআল্লাহ
মনরে হযরত একদিন আজরাইল বাঁশি দিব আমরার গলে শেষ করিবে বিপ্লবীর শিব মনরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের সাথী নিদান কালে সঙ্গের সাথী নবী নবী তোমার পাগল মোহন মাশাআল্লাহ একবার বাবলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 তরিকতের পাগলেরা আজকে আমার মুর্শিদ দয়া মাওয়ায় আমার দয়াল দয়া মাওয়ায় এক নজর দেখিব আমার মনে লয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবানটা খোলা আমার দয়াল দয়া মাওয়ায় আমার মুর্শিদ দয়া মাওয়ায় এক নজর দেখিব আমার মনে লয় মাশাআল্লাহ তোমারে না দেখলে রে দয়াল তোমারে না দেখলে রে দয়াল জীব রমজান কেউলে লয় দয়াল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জানটা কোলে আল্লাহ রে আল্লাহ 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 আমার মুর্শিদ দয়া মাওয়ায় আমার দয়াল দয়া মাওয়ায় এক নজর দেখিব আমার মনে লয় মাশাআল্লাহ আল্লাহ মারহাবা সবাই সবাই দেখবেন সালাম ঘর ছাড়েন দোকানটা ছাড়েন লাও 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 এই এত বলিস লাঠিটা ফালান আসেন জান্নাতের বাগানে লাও 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুক্তাসার একটু দোয়া যেহেতু আমি মসজিদের কাকাতুয়া কেন্দ্রীয় মসজিদে এসেছি বেশি দিন হয় না 5-6 মাস হয়েছে সম্ভবত তো একটু মুক্তাসার দোয়া করি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا دعا كستر بدر غاي علي آيات دولة علم دراج ربنا يا ربنا মাফ করে দাও ওগো আল্লাহ সব গুনাহ আমি গুনাহগার আলেমুল আমাদেরকে লইয়া ইমাম খতিবদেরকে লইয়া মুরব্বী বাবাদেরকে নিয়ে যুবক ভাইদেরকে নিয়ে মাহফিল কমিটি যারা অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগানটা সাজাইছে দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করেছে এই জান্নাতের বাগানটা উপহার দিয়েছে আল্লাহ মেহেরবানি করে দেশ বিদেশ থেকে হাজার হাজার টাকা কালেকশন হয়েছে আল্লাহ হাদিয়া সোনার মদিনা আপনি কবুল করুন আমার মা বোনেরা হাত বাড়াইছে প্রজেক্টরের মাধ্যমে প্যান্ডেলে বসে ঘর থেকে বিভিন্ন মায়েরা মোনাজাতে শরীক হয়ে গেছে মেহেরবানি করে আল্লাহ গো আহলে বায়াত পাক পাঞ্জাতনের কদম মুবারকে আপনি কবুল করুন
সমস্ত আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম তাবে তাবিঈন সালফে সালেহিন চার থেকে ইমাম ইমাম সিয়াসি ইমাম বাগদাদ শরীফ আজমির শরীফ সিলেট চট্টগ্রাম বাবা শাহজালাল শাহ কোরআন 360 কিলোমিটার নসরুদ্দিন সিফাসালা সারসিনা সুরাকান্দা সত্রা রাবিরুদ্দিন করিম ফরকামাল্লাহ বীর কাশিমপুর রাজা চাপিতলা দরবারে জিন্দা ওলিয়ে আসে রয়েছেন তিনাদের আরো আপাকে আপনি কবুল আর মঞ্জুর করেন ওই দিঘির পার পাগল শাহ 360 জনের একজন শুয়ে রয়েছে তিনার আরো আপাকে আপনি কবুল করেন অনেকের মা আছে বাবা নাই অনেকের বাবা আছে মা নাই অনেকের মাও নাই বাবাও নাই এই তো কিছুক্ষণ আগে মুজাম্মেল সাহেবের আম্মা বাজান আপনি কখন মাইক দিবেন একটু দোয়া করেন মা বোনদের জন্য আপনার দোয়ার জন্য হাজার হাজার মহিলারা ঘরের মধ্যে বসে রয়েছে আল্লাহ গো মেহেরবানি করে আমি গুনাহগার আমাদের আব্বা আমার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ গো গাগাতোর কবরস্থানে হাজার হাজার মানুষ রয়েছে এটা এমন একটাই কামাল যেই মাসে হাজার হাজার লাখ লাখ মানুষের জানাজার নামাজ হয়েছে কোনদিন জানি রে মসজিদের বাইকে আমাদের খবর পড়ে আল্লাহ কার জানি মা নাই কার জানি বাবা নাই আজকে 27 দিন হয়ে গেল মায়ের মাকে ডাকতে পারি আব্বা নাই কে জানি আমার মতন মা মারে মাকে কত মধু লাগে রে আল্লাহ আমি জানি না আজকের মা ফিরে কার জানি মা নাই কার জানি বাবা নাই আল্লাহ আব্বা আমার কবরে তুমি আযাব দিও একটু মায়া করে ডাকতেন আল্লাহ দিকটা নরম করে চোখ বন্ধ করে দেন বাবা ডাকতেন আল্লাহ এই জীবনে গুনাহ করব সাফিতুল্লাহ মিজানুর রহমান মনিরি নাই রে মাইকটা লইয়া ডাক্তার দিতে জোর জোরে একান্তরে আজকে 4 বছর এই বক্তাটা কবরে পড়ে রইছে সোনাকান্দার পাগল ছিল আল্লাহ ওনার আরো আপাকে আপনি কবুল আর মঞ্জুর আল্লাহ ও মালিক অনেক অসুস্থ দোয়া চেয়েছেন বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আমাদের অভিভাবক সানাউল্লাহ মেম্বার সাহেব স্ত্রী শারীরিক অসুস্থ আব্বা নাই মাও বৃদ্ধ হয়ে গেছে শারীরিক অসুস্থ আল্লাহ ওনার সাথে এই কাকাতোর ছেলেরা জানমাল দিয়ে টাকা পয়সা দিয়ে যারা যেখানে ফোন দিয়েছে দেশ বিদেশ থেকে কেউ খালি দেয় নাই 10,000 2,000 5,000 1,500 শরীক হয়েছে আল্লাহ আমাদের প্রত্যেকের দানগুলো কবুল করে দাও আল্লাহ মসজিদের সভাপতি সাহেব ওনার নাতি 4 বছর হয় অসুস্থ রক্ত আসে খুব সমস্যা অবস্থা 10 বছর পরে সন্তানের মুখ মা বাবা দেখছে দোয়া চেয়েছেন আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে হায়াতে তৈরি বাড়ায় দাও আমাদের সন্তানগুলোকে নেক সন্তান বানায় দাও ঘরে ঘরে তরিকতের বাতি জ্বালাইয়া দাও দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই মুর্শিদ তুমি এই সংসারে বান্ধব আমার কেহ নাই আমি সুখে দুঃখে তোমার নামে শান্তি পাই আমার কেহ কেমনে থাকবো কবরে যে কবরে কথা নাই বালিশ নাই দরজা নাই জানালা নাই আল্লাহ দয়া নিয়ে স্বপ্নে না দেখা কবরে ডাক দিও না আলমুল ইসলাম ভাই দোয়া চেয়েছে খুব সমস্যায় আছেন আল্লাহ মারাত্মক একটা ঝামেলায় পড়ে গেছেন হাজিদেরকে নিয়ে আল্লাহ আপনি গায়েবী ভাবে পাগলা সোনাকান্দার পাগল তরিকতের পাগল আল্লাহ তুমি রহমত দিয়া এই বিষয়টা তুমি সমাধান করে দাও আল্লাহ
চতুর্দিকে যুবকেরা বিভিন্ন ভাবে কাজ করেছে, দায়িত্ব পালন করেছে। কামরুল ভাই বলেছেন, হুজুর যুবকদের জন্য একটু দোয়া করবেন, তারা যেন মাহফিল জামা না থাকলেও দুইয়া রাখতে পারে। এই যুবকদেরকে মা বাবার পাগল বানাইয়া দিও। আল্লাহ আল্লাহ ও মনি আল্লাহ, জানি না কোন দিন জানি মসজিদের মাইকে খবর হইয়া যায়, ইমানের সাথে মৃত্যুবরণ করে। অনেক ছেলেরা বিদেশে আছে, অনেক অসুস্থ, অনেকের কাগজপত্র নেই, আঁকা মানায় পাসপোর্ট নাই, ভিসা নাই, বেতন ভালো না। আল্লাহ মেহরবানি করে যে গ্রাম থেকে আছে, যাদের ওয়ারিস সন্তান বিদেশে আছে, মা নাই কাছে, বাবা নাই পাশে, আল্লাহ মেহরবানি করে এদের প্রত্যেকে হেফাজতে রাখেন, সুস্থ রাখেন, ভালো রাখেন। আমার মা বোনদেরকে শ্বশুর শাশুড়ি খেদমত বানাইয়া দিয়েন, রাবি বছরের মতো রলি বানাইয়া দিয়েন। এটা কত সুন্দর মসজিদ, কাকাতো কেন্দ্রীয় মসজিদ হয়েছে, কত সুন্দর হুজুরের রুম হয়েছে। বাবুল ভাই হুজুর আমাদের বিদেশিরা বিভিন্ন ভাবে দেওয়ার কারণে আমরা মসজিদরা করতে পেরেছি। আল্লাহ প্রত্যেকের কবুল আর মঞ্জুর করো। সাথে মৃত্যুবরণ করায় মৌত কালে দিলে সবানে জারি করে দিও মধুর বানিল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত গ্রামবাসীর উপলক্ষে উদ্যোগে 30তম ইসলামী সুন্নি মহাসম্মেলন সভাপতি ফারুক মোহাম্মদ কিবরিয়া সরকার সাহেব, প্রধান অতিথি আমার শ্রদ্ধাবাদন, আমি যে মসজিদের দায়িত্ব আছি, তিনি দীর্ঘদিন সুনামের সাথে এই মসজিদে খেদমত করেছেন। নোয়াগাঁ কৃতি সন্তান, আপনারা আমার সুপরিচিত পীর কাশেমপুরের খাদেম আল্লাহ হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ ফজলুল হক সাহেব উপস্থিত হচ্ছেন। কিছুক্ষণের মধ্যে তিনি আসবেন। আমি ওনার শিক্ষকের মাধ্যমে সবকিছু লেনদেন করেছি। ওনার শিক্ষক মাগরিবের পরে, ওনার মাদ্রাসার শিক্ষক মাগরিবের পরে আলোচনা করেছে। তিনি ওনাকে রিসিভ করার জন্য গিয়েছেন। উনি আসলেই আমি মাইক ছেড়ে দিই, খুব তাড়াতাড়ি তিনি স্টেজে আসতেছেন, যাতে আমি যোগাযোগ করতে না হয়, যেহেতু দাওয়াত ওনাকে আমি দিয়েছি। এই জন্য ওনার শিক্ষক, ওনার মাদ্রাসার, ওনাকে আমি এখানে আসরের পর উপস্থিত রাখছি। উনি যোগাযোগ করতেছেন, মেসেজ দিচ্ছেন, তথ্য দিচ্ছেন, খুব তাড়াতাড়ি জানাবো, যাতে করে 10টার আগেই তিনি বলেছেন আমাদের এখানে এসে উপস্থিত হবেন। আলহামদুলিল্লাহ। আলোচনা করেছে আমার ভাই দাউদ কান্দি, দীর্ঘদিন একসাথে ছিলাম, আমাকে খুব মায়া করে, মহব্বত করে, খুব ভালোবাসা, সম্মান করে। পাঞ্জল ভাষা তিনি কথা বলেছেন। বরিষ্ঠ কনস্টিটিউট সুন্নি জামাতের অত্যন্ত বড় কাজী জাকির হোসেন হেলালি সাহেব চাঁদপুরি আলোচনা করেছেন। উদীয়মান তরুণ বক্তা শাহজাদা রবিউল্লাহ শিকদার। আমন্ত্রিত মেহমান হযরত মাওলানা হোসেন চৌধুরী, হযরত মাওলানা হাসান সাদি আল কাদরি, মাওলানা রহমতুল্লাহ সাহেব, শাহজাদুল হোসেন সাহেব, হযরত মাওলানা মুজাফফর, হযরত মাওলানা মৌলভী মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, হযরত মাওলানা সুলতান মাহমুদ সাহেব, হযরত মাওলানা রবুল হাসান সাহেব উপস্থিত আছেন। মাহফিল পরিচালনা আলহাজ হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব এবং আমার ভাই সুন্নি জামাত অত্যন্ত পৌড়ি মির্জাপুরের কৃতি সন্তান আছেন হযরত মাওলানা বাসির হোসেন আল কাদরি সাহেব। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা ও বোনেরা, মাহফিল ইন্তেজামিয়া কমিটি সকলের প্রতি অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারক, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজ কি আসতে হয় না জোর হয়? আপনারা যে হোতাই গেছেন, দেখবেন হোতাই না মুড়ি এই মুম্বাই সেনাসু দিল সরষার সাথে বাংলায়া মেলে টানলো, খাওয়ান যায় না, কারণ মুড়িটা হোতাই না। মুড়িটা কি হোতাই না? মুড়িটা যাতে আমরা দেওয়া দেন আর বোম্বাই সেনাসু দেন, এটা তাজা করার কোনো সুযোগ। এই জন্য মেহরবানি করে একটু জিন্দা হয়ে আমরা জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, দুই হাত তুলে দেখাই। সুন্নাত ওয়াল জামাত মুফতি আব্দুল সালাম বিপ্লবী সাহেব। আমার বাবা দিলেন আওয়াজটা
80% বেশি 20% ভিতরে রাখছেন কারণবাড়ি আইলে একবার কিছু কয় হবো যদি আপনি পেলাম আমাদের প্রতিবাদে পানি খাইবেন চা খাইবেন আমরা খাবো কি এই জন্য 20% রাখছেন একটু বার করে নিলাম এই তো 90% আয়া পড়ছে মুরব্বীরা দিয়েছেন যুবক ভাইয়া একটু লড়া দাও সাতর মতর ফলো রাখ করে আল্লাহ এখানে যাইতে বাইন্দা রাখছে এত শীত নেই তো নারের সালাত ওয়াজ মাহফিল যেখানে আমরা আছি সেখানে মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে মাজার জিয়ারত যেখানে আমরা আছি সেখানে মা বাবার খেদমত আছে যেখানে আমরা আছি সেখানে স্বামী স্ত্রীর ফিডাফিডি যেখানে আমরা নাই সেখানে কোন মহিলাকে পক্ষ রাখে এই বড় আদর লাগে আমরা শান্তি নেই এই জন্য হ্যাঁ একটু আল্লাহ মা বোনের গুলো হুজুরটা ঠিক আছে আঙ্গ হকের হুজুর মেম্বরের কাছে মানে এমপি মন্ত্রীও ঘরের বেগম যদি বেগম করে তাহলে আমরা শান্তি আল্লাহ তাআলা মা বোনদেরকে রাবিয়া মুসলিমতুল অলিমানের জোরে কোন আমিন আমাদের সমাজে কিছু দুষ্ট যুবক আছে অন্য কারো লোকে পারে না বাজারতে মাল খাইয়ে 3 বার 6 বার 9 বার মসজিদে গেলে তার ধাক্কায় ভাগাই দেয় কিন্তু বউ লোকে পারে গিয়ে বউরে লাথি দিয়া লাগে ঘুষি দিয়া লাগে এমন মজা আছে কি নাই আমার ভাইরা এই জন্য মা বোনদেরকে মায়া করে মহব্বত করবে এগুলো সাথে সাথে করলে আমরা নাম্বার বড় করে দেবো শৈশিক খেলায় যাই বলে এক দৃষ্টি খেলায় থাক তুই থাক তোর মারিলে বলে গেলে থাক আমি গেলাম না যেরকম ঠিক কিনা এই জন্য মা বোনের জন্য আল্লাহ বলা হয় নামাজি হয় তরিকতপন্থী হয় নবী প্রেমিক ওলি প্রেমিক হোক আমরা চাই কি চাই না আল্লাহ যেন কবুল করে যেরকম আমিন আমার ভাইয়েরা ও বন্ধুরা আমার একটু গভীর মনোযোগ আমার বড় ভাই তাহেরি কয় আইলটা বান দিলাম পানি দিয়ে আটকাইলাম এই জন্য একটু ভূমিকাটা লম্বা নিলাম এ বন্ধু শোনে বাবাজিরা আমার রহমতের নবী বরকতের নবী উম্মতের কান্না রহমতের বাংলা ধরেওয়ালা বাঁচানোয়ালা আমার মায়ের নবীর সুপ্রিম পাওয়ার দিয়েছে মর্যাদা দিয়েছে আমার নবীর সম্মান বাড়াইছে কে বক্তা বিশ্বাস আর কাইতের বসমু নবী নবীর জাতি বাইয়ের মতন খুব সাধারণ মানুষ নবীর জাতি খাটকেরা কথা বলো অ্যাঙ্কার কথা বলো নবীর ইজ্জতের মালিক কে শোনে নবী আমার জান নবী আমার বাপ আমার ভাইরা প্রত্যেক নবীরা ধৈর্যের পরীক্ষা দিয়েছে ধৈর্য ধরেছে ইসলাম আসো বৃষ্টি প্যান্ডেল আসো আমার বন্ধু আমার ক্লাসমেট আসো বৃষ্টি প্যান্ডেলে চলে আসো স্টেজে আসো আমার ভাইরা খুব খেয়াল করে রহমতের নবী বরকতের নবী আমার ভাইয়ার নবী দয়াল নবী উম্মতের কান্না ধরেওয়ালা বাঁচানেওয়ালা আমার আল্লাহ সূরা বাকারায় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আল্লাহু আকবার অনেকে বলে হুজুর আমরা পীরের কাছে বায়াত দিলাম গরু ছাগল লইয়া যাই বড় মহব্বত করি মায়া করি বাপমার সেবা করি হুজুর আমার ভাই এক নাম্বার হইল বাপমার সেবাও করে না বলিয়া পছন্দ করে না এক বছর খেত কিনে বাড়ি করে বিল্ডিং করে আমার ভাইয়েরা দুনিয়ার বাড়িঘর দুনিয়ার অট্টালিকা প্রাসাদ এটা জান্নাতের বৈশিষ্ট্য নয় এটা জান্নাতের কোয়ালিটি নয় জান্নাতের বৈশিষ্ট্য কোয়ালিটি হইল যার ভিতরে 100% নবীর প্রেম আছে আলে বায়াতের প্রেম আছে মাইয়িতুর রাসূল ফাকাদ আল্লাহ সূরা নিসার 80 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন আমি ঘোষণা করে দেন মাইয়িতুর রাসূল ফাকাদ আল্লাহ যে ব্যক্তি আপনি নবীর আনুগত্য করবে আপনি নবীর ভালোবাসবে অনুসরণ করবে ফাকাদ আল্লাহ সেজন্য আমি আল্লাহকে আনুগত্য করলো জোরে জোরে কোন সুবহানাল্লাহ নবীর মানাজাত নবী
এই জন্য বলেছি ইমানদার আল্লাহর কাছে সাহায্য চাও দুই জিনিসের মাধ্যমে। এক নম্বরে হলো ধৈর্য, দ্বিতীয় নম্বর হলো সালাত। আমাদের দেশে অনেক লোক আছে মারফত করে, মুর্শিদকে ভালোবাসে, কিন্তু দেখা যায় প্রিয় মুর্শিদের রুজুবে পালন করে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নামাজ পড়ে না। এরকম তরিকতপন্থী আমাদের বাংলাদেশে আছে কিনা? যারা তরিকায় ডুবতেছে, পীর মুর্শিদের কাছে যারা বায়াত হয়েছে, আমার ভাইয়েরা, আমার বন্ধু, তোমাদের গ্রামের চেয়ারম্যান আসছেন, যেরকম মারহাবা জি, আবুল হোসেন সাহেব এসেছেন। আবুল হোসেন সাহেবের আগমন, যেরকম মারহাবা। মেম্বার সবাইকে তো পরিচয় নিলাম, কারণ আমি তো চিনি না। এটা ওনার হায়াতের মেজাল্লাহ, উনি মাইকের আওয়াজ শুনে এসেছেন। উনি এই রাতে 10টা বাজে 9টা বাজে মানুষ মাটির থেকে বোট নুরালি ওটকা বাসি লিয়ে জায়গা গেছে কিনা, অনেকে জায়গা না। আর উনি মাহফিলে আসছেন চাদর মোড়া দিয়া রাতে 9টার পরে। তাহলে বোঝা গেল উনি ওয়াজ মাহফিলকে, আমির মুর্শিদকে, ওলি আল্লাহকে পছন্দ করে। যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা শুনেন, নবীরে মানলে আল্লাহকে মানা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজি একদিকে শ্বশুর, আরেকদিকে হিজরতের সাথী, ইসলামের প্রথম খলিফা। আমার নবী বলেছেন, তামাম ইমানদারের নেকের পাল্লা যদি এক পাল্লা রাখা হয়, আমার আবু বকরের নেকের পাল্লা যদি অপর পাল্লা রাখা হয়, আমার আবু বকরের ইমানের পাল্লা, নেকের পাল্লা সমস্ত ইমানদারের চেয়ে ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। এ বন্ধু শুনে, এ যুবক ভাইরা, পর্দানিশী মা, কেন নবীরে ভালোবাসবেন? নবীর সাথে যদি আপনার সম্পর্ক না থাকে আল্লাহ পাবেন না। কারণ ইবলিস শয়তান ইবাদত কম করে নাই, বেয়াদবি করার কারণে তার কপালে জান্নাত দেয়, সে জাহান্নামী। যেরকম ঠিক কিনা? আবু বকর সিদ্দিক আমার নবী, আবু বকর আচ্ছা আমার কাছে আসো। হ্যাঁ আবু বকর, এই তো তোমার আংটি দিলাম, আংটি বড় সুন্নত, আংটি দিলাম। এই আংটির মধ্যে তুমি আল্লাহর নাম লিখে নিয়ে আসো। কার নাম? ঘুমাই গেছেন কা? আওয়াজ দেন, কার নাম? আবু বকর সিদ্দিক এই আংটির মধ্যে আল্লাহর নাম লিখে নিয়ে আসে। আবু বকর শিল্পীর কাছে গিয়ে এখন যিনি লেখেন, যিনি এক করেন ভাই রহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, আমার নবী আমার এই একটা আংটি দিয়েছে। এই আংটির মধ্যে সুন্দর কইরা আল্লাহর নাম লিখে দাও। আল্লাহর নামের পাশে আমার নবী রহমাতুল লিল আলামিনের নামটা লাগায়া দাও। খুব খেত ভালোবাসা কারে কয়? এ বন্ধু নেই, নবীর প্রেম কারে বলে? আবু বকর দেখি বলে ভাই আল্লাহর নাম সুন্দর করে দেখো, আল্লাহর নামের পরে আমার নবীর নামটাও লিখে দাও। এবার আবু বকর লিখে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আংটি মুবারক লইয়া নবী গিয়ে নবী গো, আপনি আমার আংটির ভিতরে আল্লাহর নাম লেখার জন্য বলছেন, আমি আল্লাহর নাম লিখে নিয়ে আসি, মেহেরবানি করে নেন আংটি মুবারক। আমার নবী মুস্কি মুস্কি হাসে। আবু বকর, আমি বলছি আল্লাহর নাম লেখার জন্য, আল্লাহর নামের পরে আমার নামও দেখা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে গেল। আমি আবু বকর আল্লাহর দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই। আমার আযাবের সম্পর্কে আমি জানি না। নবী গো, আপনার চেহারা মোবারক দেখা, আপনার আদর্শ দেখা আমি আবু বকর সব ছাইড়া দিয়া আপনার কদমে কালিমা পইরা মুসলমান হয়েছি। নবী গো, আল্লাহর নামের পরে আপনার নাম থাকবে না, এটা আমি আবু বকরের কলিজাটা মানাই না। যদিও আপনি অর্ডার করেন নাই, হুকুম দেন নাই, নবী গো বেয়াদবি মাফ করবেন। আল্লাহর নামের পরে তো আপনার নাম কালিমা, আল্লাহর নামের পরে আপনার নাম লা ইলাহা মুহাম্মাদুর।
আযানে আপনার নাম, খুতবায় আপনার নাম। নবী গো, আপনার ছাড়া খুতবা হয় না, আযান হয় না, নামাজ হয় না, কোরআন পড়তে গেলেও আপনার ছাড়া চলবে না। নবী গো, কবরে আপনি নবী, আসরের ময়দানে আপনি নবী, ফুলসিরাতের ময়দানে আপনি নবী, আপনি ধরনে বলা, আপনি বাঁচানে বলা, ও দয়ের নবী, মায়ের নবী গো। এই জন্য আপনার নামের পরে, আল্লাহর নামের পরে আপনার নাম আমি লিখেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাবাজি আমার একটু খেয়াল করেন, আমার ভাইয়েরা বন্ধুরা রে, আপনাকে আমাকে এই জন্য এই বিষয়টা মাথায় রাখতে হবে। ও বাবাজিরা রে, এবার আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, আবু বকর, আমার নামের পরে একটু জিকির করেন লা ইলাহা। জি জি ঠিক আছে, আমরা তাকবীর দিচ্ছি, নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, এই মুকাররম বাড়ির